দেশের ফুটবল বাঁচাতে 7 দফা দাবি নিয়ে বাফুফেতে বর্তমান ফুটবলাররা। সালাউদ্দিন কিরণের পদত্যাগ চান নারী ফুটবলাররা। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে টাইগারদের অস্বস্তি, জয়ের পর মুশফিকুর রহিমের ইনজুরি। জিততে পারবেন জাতীয় দলে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হাতুরু সিং এর সাবেক অধিনায়করা লঙ্কান কোচের বিপক্ষে। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। দেশের ফুটবল বাঁচাতে 7 দফা দাবি নিয়ে বাফুফেতে গেল বর্তমান ফুটবলাররা। 19 অগাস্টের মধ্যে সব ক্লাবের অংশগ্রহণে প্রিমিয়ার লিগ আয়োজনের দাবি তাদের। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আহ্বায়ক করে নতুন 22 সদস্যের কমিটি দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। আর কাজী সালাউদ্দিন কিরণের পদত্যাগের এক দফা দাবি নিয়ে বাফুফেতে মানববন্ধন করেছেন নারী ফুটবলাররা। মেহেদী নাইমের রিপোর্ট। নানা জটিলতায় প্রিমিয়ার লিগে অংশ না নেয়ার তীব্র শঙ্কায় 3 ক্লাব ফুটবলারদের রুটি রুজি বন্ধ হবার পথে। জটিলতা সমাধানের লক্ষ্যে বর্তমান ফুটবলারদের জন্য খুলল বাফুফের দুয়ার। বিভিন্ন ক্লাবের ফুটবলাররা 7 দফা দাবি নিয়ে বাফুফেতে করে সংবাদ সম্মেলন। বিষয় স্পষ্ট, সব ক্লাবের অংশগ্রহণ। পারিশ্রমিকও যদি এইখানে আমাদের যদি স্যাক্রিফাইস করতে হয় সেটাও আমরাও করব। আর পাশাপাশি যে সমস্ত স্পন্সর প্রতিষ্ঠান ছিল তাদেরকেও আমরা আহ্বান করব যে বা অন্য স্পন্সর প্রতিষ্ঠান যদি কেউ আগ্রহী থাকে তারা যেন আসলে ক্লাবগুলোর পাশে দাঁড়ায়, যেহেতু এখন আমাদের সময়টা খারাপ যাচ্ছে। আমরা চাচ্ছি যে ফুটবল ফেডারেশনের মাধ্যমে হোক, তারা সকলভাবে সহযোগিতা করে ক্লাবগুলো কনভিন্স করে যে যদি তারা পার্টিসিপেট করে তাহলে কিন্তু আমাদের জন্য প্লেয়াররা, তাহলে আমাদের আর সমস্যা হবে না। বাফুফে ফুটবলারদের দাবিগুলো নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসবে, তবে ফেডারেশনের শীর্ষ অনেক কর্তা গা ঢাকা দেয়ায় কাজটা মোটেও সহজ হচ্ছে না। 22 আগস্ট 2024 পর্যন্ত দলবদল এক্সটেনশনের পারমিশন দিয়েছে। সো এইটা হচ্ছিল মানে আপনাদের জানানো, এবং আমরা চাই যে সবগুলা ক্লাব খেলুক। সো তাদের দাবির প্রেক্ষিতে আমরা প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সাথে কথা বলে অতি দ্রুত বসে আমরা জানাবো। এদিকে সকালে বাফুফে ভবনের সামনে মানববন্ধন করেছে সাবেক ও বর্তমান নারী ফুটবলাররা। এক দফা দাবি তাদের, কাজী সালাউদ্দিন ও মাহফুজা আক্তার কিরণের পদত্যাগ। ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন ফিরতে চায় দোর্দণ্ড প্রতাপে। ক্লাবটির বর্তমান কমিটি ভেঙে দিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আহ্বায়ক করে 22 সদস্যের কমিটি দিয়েছে গোপীবাগের ক্লাবটি। আহ্বায়ক কমিটি গঠন করেছি। এই আহ্বায়ক কমিটি সামনে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে টিম গঠন, দল বদল সহ বিভিন্ন যে আনুষ্ঠানিকতা রয়েছে সেইগুলো সম্পন্ন করবে। রোববার আরো বড় পরিসরে বাফুফেতে মানববন্ধন করবে বর্তমান ফুটবলাররা। তাদের সঙ্গে যোগ দিবে সাবেক ফুটবলাররা। মেহেদী নাইম, 71। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে সুখবর নেই। এ দলের হয়ে খেলতে গিয়ে আঙ্গুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। ওদিকে ইনফর্ম ব্যাটার মাহমুদুল হাসান জয়ও ইনজুরিতে। সার্বিক পরিস্থিতি নিয়ে পাকিস্তানে কথা বলেছেন বাংলাদেশের ব্যাটিং এর অন্যতম প্রধান নির্ভরতা মুশফিকুর রহিম। মাহদি হাসানের রিপোর্টে বিস্তারিত। ক্রিকেটের সূচি, ম্যাচ সংখ্যা কিংবা মান টেস্ট ম্যাচের প্রস্তুতির জন্য যথেষ্ট নয়। ডোমেস্টিক সার্কিটের সাদা পোশাকের ফরম্যাটের ভেতরকার গল্প কতটা হতশ্রী সেটারই প্রকাশ এই দলের হয়ে ন্যাশনাল টিমের ক্রিকেটার মমিনুল আর মুশফিকুর রহিমের খেলা। দুজনেই ক্রিকেটের এলিট ফরম্যাটের একনিষ্ঠ ছাত্র, নিবেদনের কমতি রাখার উপায় নেই। কাজেই জাতীয় দলের বিমানের জন্য অপেক্ষা করেননি, সবার আগে গেছেন পাকিস্তান। টার্গেট পাকিস্তান শাহিনের সাথে এই দলের 2-4 দিনের ম্যাচ খেলা, নেওয়া সম্ভাব্য সেরা প্রস্তুতি। আমাদের এখানেও কিন্তু বেশ ব্যাহত হয়েছে প্র্যাকটিস, বৃষ্টির কারণে, বিভিন্ন কারণে আমাদের আসলে প্র্যাকটিসটা খুব ভালো যে হয়েছে তা বলা যাবে না। তো এই 4 দিনের ম্যাচটা আমাদের জন্য খুব ভালো হেল্পফুল হতে পারে বলে আমার মনে হয়। সমস্ত পরিকল্পনা গিয়েছে ভেস্তে। একে তো রান পাননি কেউ সেভাবে, তার উপর মরার উপর খাড়ার ঘা মুশফিকের ইনজুরি। আঙ্গুলের ব্যথার কারণে এ দলের হয়ে প্রথম 4 দিনের ম্যাচের পুরোটা খেলাই হয়নি।
Personally, to be honest, as I said earlier, it was interrupted due to couple of heavy rainy days, so we couldn't do the practice properly. First couple of days, we had only one net session, but it also not a proper one. But in the middle, I tried my level best, but in the first innings, it didn't go our way. But in the second innings, in the nets, I got hurt in my finger, so I didn't bat in this innings. But hopefully, I will be recovered very soon, and inshallah, I will be playing in the first test. ফিঙ্গার ইঞ্জুরিতে সেরা প্রস্তুতি বাধাগ্রস্ত হলেও 21 আগস্ট থেকে শুরু হতে যাওয়া রাওয়ালপিন্ডি টেস্টে অ্যাভেলেবেল থাকবেন বাংলাদেশের দাওয়াল। মুশফিকের খেলা মোটামুটি নিশ্চিত থাকলেও বড় ক্ষতি হয়ে গেছে চাঁদপুরের মেঘনা পাড়ের ছেলে মাহমুদুল হাসান জয়ের চোট। এইচপি আর এই দলের হয়ে পাকিস্তানে খেলা 3টে ইনিংসের প্রত্যেকটাই 60+ রান। 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। গুরুতর পুচকির ইঞ্জুরি নিশ্চিত করেছে 2 ম্যাচের টেস্ট সিরিজের একটা তো পাওয়া যাবে না ইনফর্ম ওপেনারকে। পাকিস্তান সফরে ক্রিকেটারদের ভালো করতে হলে তরুণ প্রজন্মের কাছ থেকে সাহস নিতে হবে। কঠিন কন্ডিশনে পাকিস্তানের কঠিন পেস সামলাতে ব্যাটারদের আবু সাইদ মুগ্ধদের মতো দুঃসাহসী হবার পরামর্শ নাজমুল আবেদিন ফাহিমের। নিজের প্রিয় শিষ্য সাকিব আল হাসানকে নিয়েও শুনিয়েছেন আশার কথা। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। ওকে বোধহয় যে দূরত্ব থেকে গুলি করা হয়েছিল সেটা 22 গজেরও কম ছিল না, কত সাহস করে দাঁড়িয়েছিল সে। আমাদের ব্যাটসম্যানেরা কিন্তু 22 গজের দূরত্বেই থাকবে, কিন্তু আবু সাইদ তার চেয়ে কম ডিস্টেন্সে ছিল এবং সেটা প্রথম গুলি খাওয়ার পরে কিন্তু পড়ে যায়নি, দাঁড়িয়েছিল কিন্তু, সো দমে যায়নি। কিন্তু আমার মানে ওই সাহসটা দেখাতে হবে আমাদেরকে। ওরা যা করে দেখিয়েছে ওটা যদি অনুপ্রেরণা না দিতে পারে তাহলে আর কি। আমার মানে সেখান থেকে অনেক অনুপ্রেরণা নেওয়ার আছে আমাদের ক্রিকেটারদের, এবং ওটা যদি নিতে পারে আমার মানে ওরাও দাঁড়াতে পারবে। মাঠের বাইরের ব্যাগেজ নিয়েও মাঠের ভেতরে ঢোকে না, সেটা যদি করতে পারে আমি আশা করি যে ভালো খেলতে পারবে। কতটা মানে স্ট্রাগল করতে পারে পাকিস্তানের বিপক্ষে 2টা টেস্টে? আমি অলরেডি 1-2 জনকে বলেছি, একটা এক্সাম্পল দিয়েছি, কিন্তু আবু সাইদের এক্সাম্পলটা, রংপুরের আবু সাইদের এক্সাম্পলটা, যে ওকে বোধহয় যে দূরত্ব থেকে গুলি করা হয়েছিল সেটা 22 গজেরও কম ছিল না, কত সাহস করে দাঁড়িয়েছিল সে। আমাদের ব্যাটসম্যানেরা কিন্তু 22 গজের দূরত্বেই থাকবে, কিন্তু আবু সাইদ তার চেয়ে কম ডিস্টেন্সে ছিল এবং সেটা প্রথম গুলি খাওয়ার পরে কিন্তু পড়ে যায়নি, দাঁড়িয়েছিল কিন্তু, সো দমে যায়নি। কিন্তু আমার মানে ওই সাহসটা দেখাতে হবে আমাদেরকে, বিশ্বাসটা রাখতে হবে যে না আমি উঠে দাঁড়াতে পারি, ওই বিশ্বাসটা রাখতে হবে, ওই সাহসটা দেখাতে হবে। ওই জায়গাটা আমরা বললাম না, আমাদের কালচারটা আমাদেরকে দুর্বল করে ফেলেছে, আমাদের ক্রিকেট কালচারটা আমাদেরকে দুর্বল করে ফেলেছে। সো সার্ভাইভ করতে চাইলে দাঁড়াতে হবে, কিন্তু ওই সাহসটা দেখাতে হবে। ইটস নট অলওয়েজ অ্যাবাউট টেকনিক, ভালো টেকনিকই যথেষ্ট না, ওই সাহসটা খুব জরুরি। কিন্তু সো আবু সাইদ এবং মুগ্ধর কথা যদি বলি, নিয়াজের কথা যদি বলি, ইয়ামিনের কথা যদি বলি, এবং আরও অনেকেই, ওরা যা করে দেখিয়েছে ওটা যদি অনুপ্রেরণা না দিতে পারে তাহলে আর কি। আমার মানে সেখান থেকে অনেক অনুপ্রেরণা নেওয়ার আছে আমাদের ক্রিকেটারদের, এবং ওটা যদি নিতে পারে আমার মানে ওরাও দাঁড়াতে পারবে। সেটাই আসলে, এখান থেকে অনেক অনুপ্রেরণা নেওয়ার আছে। দাঁড়াতে হলে আসলে পাকিস্তানের বিপক্ষে ওই এই জায়গাটা আসলে ব্যালেন্সটা কিভাবে হবে? বাংলাদেশের পেস ডিপার্টমেন্টটাকে আসলে প্রপার যে রোলটা রাখার দরকার, পারবে কিনা আসলে পাকিস্তান সিরিজ ওই কন্ডিশন? না, যে যার যার স্ট্রেংথের উপরে ভরসা করেই খেলতে চাইবে। আমরা হয়তো 3জন পেস বোলারকে দেখবো আমাদের দলে, একজন স্পিনার এবং 3জন পেস বোলার, এবং সাকিব আল হাসান একজন অলরাউন্ডার হিসেবে আমরা 5জন বোলার পাবো হয়তো। আর ওরা হয়তো 4জন পেস বোলার নিয়ে খেলবে, একজন স্পিনার নিয়ে খেলবে, ওদের হয়তো কম্বিনেশনটা এমন হতে পারে। এবং উইকেট খুব সম্ভবত উইকেট আমরা ঘাস দেখবো, বাউন্স দেখবো, এরকম থাকার সম্ভাবনা আছে। এটি হবার কথা খুব সম্ভবত। কিন্তু ওদের উইকেট কিন্তু আবার সেই পার্থের উইকেটের মতো না, যে ওরকম আনপ্লেয়েবল বাউন্স বা ওরকম না। তার মানে যে আমরা যদি অ্যাপ্লিকেশনটা করতে পারি, আমরা যদি গাটস দেখাতে পারি, কারেজিয়াস হই, এবং খারাপ সময়গুলিতে স্রোতের বিপরীতে যেই সময়টা, স্রোতের বিপরীতে যখন সাঁতার কাটতে হবে সেই সময়টা যে নিজেকে ধরে রাখতে পারি। বাট একটা সময় আসেই কিন্তু যখন স্রোতের অনুকূলে যাওয়ার সুযোগ হয়, কিন্তু সো ওই প্রতিকূলে যাওয়ার সময়টাতে আমাদেরকে যথেষ্ট সাহসী হতে হবে, কম্পোজ হতে হবে, ওইটা খুব গুরুত্বপূর্ণ হবে। সাকিব আল হাসান গত 19 মাসে যদি ভুল না করি 2টা টেস্ট খেলেছেন মাত্র, তিনি টেস্টে ফিরেছেন। এখন থেকে তিনি সবগুলো টেস্ট খেলবেন এরকম একটা কথাও বলেছেন। বা সাম্প্রতিক সময় তার যে অবস্থা যাচ্ছে মানসিক এবং একই সঙ্গে তার খেলার জগতের যে সময়টা যাচ্ছে খুব একটা ভালো যাচ্ছে না আসলে। সাকিব আল হাসানকে নিয়ে আপনি কতটুকু আসলে আশাবাদী যে এই সিরিজটায় কেমন করতে পারে, বা তার চ্যালেঞ্জটা আসলে অনেক বড় কিনা? হ্যাঁ, ডেফিনেটলি চ্যালেঞ্জটা বড়, অনেক ধরনের চিন্তাভাবনা থাকতে পারে। বাট আমার মনে হয় সে মেন্টালি খুব প্রিপেয়ার্ড হয়ে আছে ভালো খেলার জন্য, মেন্টালি খুব প্রিপেয়ার হয়ে আছে ভালো খেলার জন্য।
টেস্ট ম্যাচে ও ভালো খেলতে চায়, রান করতে চায় এবং উইকেট নিতে চায়। সামনে যতগুলো টেস্ট আছে ও খেলতে চায়। ওকে, তিনি সবচেয়ে বেস্ট পারফর্মার আসলে ব্যাট হাতে, 500+ রান। দেখলাম যে পাকিস্তান 60+ একটা অ্যাভারেজ, উইচ ইজ রিয়েলি গুড। সো ওইগুলি নিশ্চয়ই মাথায় থাকবে এবং আমাদের জন্য খুব জরুরি হবে ওর ভালো খেলাটা, কিন্তু কারণ অন্যদের মধ্যে সেই অভিজ্ঞতাটা নেই যে চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনে নিজেকে ধরে রাখার যে ব্যাপারটা, সেটা হয়তো মুশফিক আর ওর মধ্যে সবচেয়ে বেশি থাকবে। সো ইটস ইম্পর্টেন্ট যে শুধু ওর নিজস্ব ইয়ের জন্য না, দলের জন্য ওর ভালো খেলাটা খুব জরুরি হবে, বিশেষ করে ব্যাটিংয়েও যদি বড় স্কোর করতে পারে, সেটা বাংলাদেশের জন্য খুব কাজে আসবে। তো আশা করবো ভালো খেলবে এবং আশা করবো মাঠের ভেতরে যখন যাবে, যেটা সাধারণত হয় মাঠের বাইরের ব্যাগেজ নিয়েও মাঠের ভেতরে ঢোকে না, সেটা যদি করতে পারে আমি আশা করি যে ভালো খেলতে পারবে। নাহিয়ান বিন জসিম, ৭১। জাতীয় ক্রিকেট দলে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হেড কোচ চান্দিকা হাতুরু সিং এ কি আর টিকতে পারবেন? নাজমুল হাসান পাপনের আশীর্বাদে বারে বারে চেইন অফ কমান্ড ভেঙেছেন সুখী, ড্রেসিং রুমকে চাপে ফেলেছেন লঙ্কান গুরু। আবার তার ছকে মাঠের ক্রিকেটেও মেলেনি কোনো সাফল্য। মাসে $৩৫,০০০ খরচা করে হাতুরুকে রাখার বিপক্ষে বোর্ড পরিচালক থেকে সাবেক অধিনায়করা। সাইফুল রূপকের রিপোর্ট। Failed terribly because most of the time this guy talk to the president and does something যেটা টিমের জন্য বিরাট হ্যাম্পার করে আর কি। বাংলায় একটা প্রবাদ আছে, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চান্ডিকা হাতুরু সিংহের আচরণের সঙ্গে ওই কথাটা একদম মিলে যেত। খালেদ মাহমুদ সুজন তার নাম দিয়েছেন ডিকটেটর। হাতুরু সিংকে প্রথমবার যখন বাংলাদেশে এসেছিল, তখনকার থেকে তার একটাই ডিফারেন্স আমি অনেক বেশি চোখে পড়েছে আমার, যে খুব ডিকটেট করে সত্যি কথা বলতে সবকিছুতে। দ্বিতীয় মেয়াদে এসে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের থেকে চূড়ান্ত ক্ষমতা পাওয়ায় হাতুরু সিং ন্যূনতম পাত্তাও দিতেন না বিসিবির অপারেশনস বিভাগকে, যা ক্রিকেট পাড়ায় ওপেন সিক্রেট ছিল। অথচ নিয়ম অনুযায়ী কোচের চাওয়া পাওয়া, আবদার, অভিযোগ সব আগে জানানোর কথা অপারেশনস বিভাগের চেয়ারম্যানের কাছে। দলের হেড কোচই দিনের পর দিন চেইন অফ কমান্ড মানেননি কিংবা ভেঙেছেন। পাপনের আশীর্বাদ পুষ্ট কোচের নেতিবাচক ইস্যুই বেশি উঠে এসেছে গেল ১.৫ বছরে। দেশের পালা বদলে সভাপতি নাজমুল হাসান লাপাত্তা। প্রশ্ন উঠেছে, হাতুরু সিং কি এবার আর টিকতে পারবেন? কেনই বা দ্বিতীয়বার এই লঙ্কানকে নিয়ে আসা হলো বাংলার ক্রিকেটে? হাতুরুর স্বেচ্ছাচারিতা দেখেই তো ২০১৬ সালে প্রধান নির্বাচকের পদ থেকে সরে যান সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। আমি তখন বলছিলাম যে you just give me some feedback what you want, but selection is my job, make the team is my job. So he didn't like it. I said, if you don't like it, you can get out of the room. And maybe then he went to the high officials and said that he tried to destroy the selection system. This guy just became Bangladesh coach to get an exposure and get a contract from Sri Lanka without us letting us know. So আমরা কি মনে করে তার আবার ফেরত নিয়ে আসলাম? মানে what is the logic and reason? এগুলো তো আমাকে চিন্তা করি আর কি। And he was sacked from Sri Lanka also. So he does something really যেটা টিম এনভায়রনমেন্টে কখনো ভালো কাজ করে না। সিম্পল, নাহলে সে স্যাক হইতো না, এবং স্যাক হওয়ার পর এগেইন কিন্তু সে বাংলাদেশে আসতে হইলো। সো he doesn't get a BPL team, IPL team. He doesn't get any other country, just only Bangladesh and ruining the whole team. ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত ছুট ছিল বাংলাদেশ। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন তামিম ইকবাল। পরিপাটি একটা ড্রেসিং রুম যেন হাতুরু আসার পর বড্ড এলোমেলো হয়ে গেল। তামিম ইকবালকে যেভাবে ছুঁড়ে ফেলার কলকাঠি নেড়েছেন এই লঙ্কান, যা কোনোভাবেই মেনে নিতে পারেননি ক্রিকেট ভক্ত থেকে সাবেক খেলোয়াড়রা। মানে এটা একগুয়ামি, go out to me not thinking about your country and the team, think about yourself, যে তোমার ইগোকে কিভাবে স্যাটিসফাই করতে হবে। সেই জিনিসগুলো কিন্তু খুব খারাপ টিমের জন্য। আগামী বছরের ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই পর্যন্তই চুক্তি আছে হাতুরু সিংহের। তার আগে বিদায় করতে চাইলে বোর্ডকে গুনতে হবে জরিমানা। কিন্তু গেল 2 আইসিসি ইভেন্ট অর্থাৎ ওডিআই বিশ্বকাপ আর টি20 বিশ্বকাপে হাতুরুর ছক ছিল প্রশ্নবিদ্ধ। ভরাডুবি দেখেছে বাংলাদেশ। সেই চিন্তা করে আরেকটা আইসিসির আসরের আগে নতুন কোচ খুঁজতেই পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাইফুল রূপক, ৭১। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তামিম ইকবাল। তারকা ওপেনার আবার কবে বাংলাদেশ দলের জার্সি গায়ে জড়াবেন, সঠিক উত্তরটা কারো কাছেই নেই। শুধু ওডিআই নয়, বরং টেস্টেও বাংলাদেশ দলের জন্য এখনো বেশ গুরুত্বপূর্ণ তামিম। সাদা পোশাকে টাইগাররা তাকে কতটা মিস করছে, রমান পেয়ারের রিপোর্টে।
ড্রেসিং রুমের অ্যাটেন্ডেন্টকে তামিম ইকবাল মজা করে বলেছিলেন, লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলতে কি সেঞ্চুরি করতে হবে? 50-র জন্য একটা বোর্ড বানাও না। অ্যাটেন্ডেন্ট হেসে বলেছেন, না, হাফ সেঞ্চুরিতে হবে না, সেঞ্চুরি করতে হবে। তামিম জবাব দিয়েছেন, ঠিক আছে, আমি সেঞ্চুরি করব। 2010 সাল, লর্ডসে সেঞ্চুরি আছে অনেক রথী মহারথীর, কিন্তু কেউই তামিমের মতো বলে কয়ে সেঞ্চুরি করতে পারেননি। স্বীকার করে নেন ওই অ্যাটেন্ডেন্ট, এভাবে কাউকে বলে কয়ে সেঞ্চুরি করতে দেখিনি, তুমিই প্রথম। তামিমের সবচেয়ে আইকনিক ইনিংস ছিল লর্ডসে। 100 বলে 103 রান তুলেছিলেন তিনি। এই সেঞ্চুরির উদযাপনও ছিল মনে রাখার মতো। সেঞ্চুরি করা মাত্রই তামিম ইকবাল লাফিয়ে উঠে তার নাম লিখে রাখতে বলেন লর্ডসের অনার্স বোর্ডে। অভিমানী তামিম নিজেকে সরিয়ে রেখেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। পরিসংখ্যান প্রমাণ করে দেয়, তারকা ওপেনারের বিকল্প পেতে বাংলাদেশকে আরো বহুদিন অপেক্ষা করতে হবে। টেস্ট র্যাঙ্কিং এর সেরা 3 দলের বিপক্ষে তামিমের পারফরম্যান্স ঝকঝকে। অস্ট্রেলিয়া আর ভারতের বিপক্ষে গড় 42, ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং এভারেজটা বাংলাদেশের প্রেক্ষাপটে অবিশ্বাস্যই বটে 61। বর্তমানে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে রয়েছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষেও তামিমকে মিস করবে টাইগাররা। দুনিয়ার অন্যতম সেরা বোলিং অ্যাটাকের বিপক্ষেও একটা সেঞ্চুরি রয়েছে সাবেক কাপ্তানের। পরিসংখ্যান বলছে, ঘরের চেয়ে বাইরেই তামিমের ব্যাটিং এভারেজ ভালো। দেশের মাটিতে গড় যেখানে 37, বিদেশের মাটিতে তা 40। 70 টেস্টে মোট 5134 রান করেছেন তামিম ইকবাল, গড় 38, সেঞ্চুরি 10টা। তামিমের টেস্ট সেঞ্চুরিগুলো কোন কোন দলের বিপক্ষে? শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে রয়েছে 3টা সেঞ্চুরি, জিম্বাবুয়ের বিপক্ষে শতক 2টা, একটা করে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তামিমের পারফরম্যান্স টেস্টে বাংলাদেশকে কতটুকু প্রভাবিত করত? জেতা ম্যাচে তামিমের ব্যাটিং এভারেজ 51, ড্র হওয়া ম্যাচে 59 আর হেরে যাওয়া ম্যাচে 32। তামিমের বয়স এখন 35, অনায়াসে আরো 2-3 বছর জাতীয় দলকে সার্ভিস দেওয়ার ক্ষমতা রয়েছে তার, কিন্তু তার মান ভাঙাবেন কে? রহমান পেয়ার, 71। বাবর আজমের উইকেট নিয়ে স্বপ্ন পূরণ করতে চান শরীফুল ইসলাম। পাকিস্তানের ব্যাটাররা বিশ্বমানের, তবে বাংলাদেশেরও আছে বিশ্বমানের বোলিং অ্যাটাক। পাকিস্তানে শরীফুল দেখালেন সাহসিকতা। পাকিস্তানের গণমাধ্যমে যেন বাবরদের সরাসরি চ্যালেঞ্জই করে বসলেন এই ক্রিকেট তারকা। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্ট। আগ্রাসন, ক্ষিপ্রতা, চোখে চোখ রেখে জবাব দেয়া, বয়সটা 20 ছাড়ালেও মাঠে তা দেখে বোঝার উপায় কই। বিশ্বজুড়ে ছড়িয়ে চলেছেন মুগ্ধতা, ছিমছিমে শরীরে, বল হাতে যেন পাওয়ার হাউস। শরীফুল ইসলাম টাইগার স্কোয়াডে বল হাতে এখন ভরসার নাম। গেল বছর থেকেই ক্রিকেটে শরীফুলের ব্যস্ততাটা সাদা বলে। 23 সালের এলপিএল দিয়ে শুরু, এরপর এশিয়া কাপ, বিশ্বকাপ, নিউজিল্যান্ড সিরিজ। চলতি বছরের শুরুতে বিপিএল, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে সিরিজ, এরপর টি20 বিশ্বকাপ, আবারও এলপিএল। 1 বছরে লাল বল হাতে নিয়েছেন হাতে গোনা কয়েকবার। এবার আবারও পরীক্ষাটা লাল বলে। 2 ম্যাচের সিরিজ খেলতে শরীফুলের অবস্থান এখন পাকিস্তানে, যেখানে আছে লাল বলে বিশ্বসেরাদের কাতারে থাকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদের মতো মহাতারকা। তবে তাতেও যেন ঘাবড়ে যাচ্ছেন না টাইগারদের পেস তারকা। তাদের বিশ্বসেরা ব্যাটার আছে, কিন্তু আমাদের দারুণ একটা বোলিং ইউনিট আছে। আমাদের জন্য ব্যাপারটা কঠিন হবে জানি, তবে আমরা লড়াই করব, কন্ডিশন কাজে লাগিয়ে ম্যাচটা জেতার চেষ্টা করব। সেরাদের নাকি নজরটা থাকে সেরা জায়গায়, শরীফুলও কম কিসে। পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের উইকেটটাই টার্গেট করেছেন এই সুইং মাস্টার। তাদের সবচেয়ে বড় ব্যাটার বাবর আজম। আমি বাবর ভাইয়ের উইকেটটা নেয়ার স্বপ্ন দেখছি। গেল বছর আমি তার সাথে এলপিএলও খেলেছি। সে খুবই ভালো মানুষ, চেষ্টা থাকবে তার উইকেটটা নেয়ার।
like nice man also. টেস্ট জিততে প্রতিপক্ষের 20 উইকেট তুলে নেওয়াটা অতি জরুরি, যা ভালো করেই জানেন শরীফুল ইসলাম। চলছে খেলাযোগ, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। নো টেস্টিং সল্ট, দারুণ মজা। একদম ঠিক, সবার জন্যই ভালো চপস্টিক। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। ছুটছেন নারী নতুন দিগন্তে, সমৃদ্ধি বুনছে সাহসী পথে, জাগছেন নারী অসম্ভব পেরিয়ে, উড়ছেন নারী সব ছাড়িয়ে, আজ দেশ গড়ছে নারী। দেশের এগিয়ে যাওয়ায় প্রজন্ম থেকে প্রজন্মে নারীদের সাহস হয়ে পাশে আছে তিব্বত বল সাবান। এগিয়ে যাওয়ার পথে বাংলার নারীদের সাথে তিব্বত বল সাবান। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। এসো, তোমার মাথায় একটু তেল দিয়ে দিই, মাথা ঠান্ডা থাকবে। আমার মাও তিব্বত কদুর তেল দিয়ে দিতেন, এই জন্যই সব সামলাতে পারি। এভাবেই ভালোবাসায় জড়িয়ে রেখেছে তিব্বত কদুর তেল। ড্রাগো বুটানিয়া প্লাস সমৃদ্ধ তিব্বত কদুর তেল চুলের গোড়ায় পুষ্টি যুগিয়ে চুলকে করে শক্ত আর মজবুত। মা আপনাকেও তেল মাখিয়ে দিচ্ছে। তিব্বত কদুর তেল, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। পুষ্টি আশাতে প্রতিটি স্লাইস অল টাইম। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। রুক্ষতা আর ধুলো ময়লা ভুলে আপনাকে সতেজ ও সুস্থ রাখতে 3টি ভিন্ন ভ্যারিয়েন্টে এসিআই নিয়ে এলো সেপটেক্স অ্যান্টিসেপটিক বার। এখন আপনি থাকুন অ্যাক্টিভ প্রতিদিন। প্রাণ আপের রিফ্রেশিং স্বাদে প্রাণে প্রাণ মিলাও। নো টেস্টিং সল্ট, দারুণ মজা। একদম ঠিক, সবার জন্যই ভালো চপস্টিক। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। কিভাবে থাকবো তোমাদের ছাড়া? প্রাণ মিষ্টি বড়ই। গাড়ি ছাড়ছে না কেন? এই চলো না, কত গল্প বাকি আছে তোমার সাথে। টস টসে বড়ই আর ইয়াম্মি মশালায় তৈরি প্রাণ মিষ্টি বড়ই, এবার অস্থির মুড হবে স্বস্তির। 2 কেজি ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার এখন 325 টাকায়, সাথে 2টি ওয়াশিং সোপ ফ্রি। সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। নো টেস্টিং সল্ট, দারুণ মজা। একদম ঠিক, সবার জন্যই ভালো চপস্টিক। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। আছেন 71-এ চলছে খেলাযোগ। শর্টার ভার্সনে জাতীয় দলে জায়গা হারিয়েছেন, টি-20 বিশ্বকাপেও খেলা হয়নি, তারপরেও শর্টার ফরম্যাটে ফুরিয়ে যাননি বলে জানিয়েছেন স্টিভ স্মিথ। খেলতে চান নেক্সট আইপিএলে। 2012 সালে আইপিএলে পথ চলা শুরু স্টিভেন স্মিথের। এরপর খেলেছেন 9টা আসর। পুনের অধিনায়ক হিসেবে 2017 সালে দলকে ফাইনালেও তোলেন, কিন্তু সেই স্মৃতি অফ ফর্মের কারণে সবশেষ 2 আসরে দল পাননি। অবশ্য সাম্প্রতিক ফর্ম ইতিবাচক হওয়ায় আবারও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন এই অজি ব্যাটার। আমেরিকার মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমকে ট্রফি এনে দিয়েছেন। ব্যাট হাতে দলের পক্ষে করেছেন সর্বোচ্চ 335 রান। ফক্স ক্রিকেটকে দেয়া সাক্ষাৎকারে স্মিথ জানিয়েছেন আইপিএল এর নেক্সট মেগা নিলামে নাম দেবেন। পাশাপাশি আসন্ন স্কটল্যান্ড ও ইংল্যান্ড সফরেও দলে সুযোগ পেতে তিনি আত্মবিশ্বাসী। চলছে খেলাযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে থাকুন এবং